সেই বিরাট বড় ফিলিস্তিনের ওই যে আজকাল দেখতেছেন সমুদ্রের পাড় দিয়ে বাইতুল আকসা হয়ে বিরাট বড় প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই প্রাসাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এমন সময় তার রাজ দরবারে উনি সিংহাসনে বসা, মন্ত্রী পরিষদরা বসা, ওর ভিতরে একজন যুবক বসে আছে, সুদর্শন যুবক, দেখতে চমৎকার। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আসছে। আজরাইল আলাইহিস সালাম আসার পরে ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তিনি তাকিয়ে আছেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকার পরে কিছু সময় পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, জমানার পয়গম্বর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তো আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, বাতাসের উপরে আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছে। আপনি যাহা হুকুম দেন বাতাস তাহাই শোনে। আপনার বিরাট বড় তত্ত্বজ্ঞানী হযরতে সুলাইমানের বিরাট তত্ত্ব নিয়ে বাতাস পৃথিবীর যে কোনো স্থানে তাকে নামাই দিতেন, নিয়ে যাইতেন। হুজুর, আপনি আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। তখন এই ভারত ছিল, আপনি আমাকে হিন্দুস্তানে পাঠান, ভারতের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস, তুমি দ্রুত গতিতে এই ছেলেটাকে হিন্দুস্তানে তার পছন্দের জায়গায় তুমি তাকে নামায় দিয়ে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত সুলাইমান নবী হুকুম দেওয়ার পরে বাতাসটাকে দ্রুত গতিতে, একসাথে বলবেন আল্লাহু আকবার, বাতাসটাকে দ্রুত গতিতে হিন্দুস্তানে পাঠাইলেন। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, দ্রুত গতিতে বাতাসটাকে হিন্দুস্তানে নামাইলেন। হিন্দুস্তানে নামানোর পরে আবার কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আবার ঢুকে সালাম দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর। কিছু সময় আগে আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, ওই যুবকটা আপনার তাকানো দেখে ভয় পাচ্ছিল, কিন্তু আপনি চলে গেলেন। যুবক আমাকে বলল, হুজুর, আপনি তো বাতাসের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছে, বাতাসের মাধ্যমে আপনি আমাকে হিন্দুস্তানে পাঠায় দিয়ে আসেন, হিন্দে পাঠান আমাকে। হুজুর, হিন্দে আমি যাবো, এই মুহূর্তে হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার। ওগো আজরাইল, হিন্দুস্তানে যুবক থেকে আমি বাতাসের মাধ্যমে পাঠাইলাম, কিন্তু আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন? কারণ কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার রাজ দরবারে তারে দেখলাম, সে বসে আছে, কিন্তু কিছু সময় পরে জান কবজ করার বিধান হলো তার হিন্দে, ভারতে, কিন্তু বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। জান কবজ হবে তার হিন্দুস্তানে, বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। আমি জিবরাইল আজরাইল আশ্চর্য হলাম, এই লোকটার আল্লাহর বিধানে জান কবজ হবে ভারতে,
কিন্তু বসে রয়েছে সে এখন ফিলিস্তিনে। কি করে সে ভারতে যাবে? আর আমি তার জান কবজ করব? আল্লাহর বিধান তো পরিবর্তন হওয়ার না, আল্লাহর আইন তো পরিবর্তন হবে না। আল্লাহ যাহা লিখেছেন, যাহা বলেছেন, এটাই তো ঠিক হবে। আল্লাহর কুদরতের প্রতি আমি আজরাইলের আশ্চর্য লাগতেছিল, এই জন্য এই যুবকের দিকে আমি তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, তোমার হায়াত যখন শেষ হবে, দুনিয়াতে আর থাকার সুযোগ নাই। আর তুমি দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান না নগরবাসী, নবীর আশিক, নবীর গোলামের দলেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। জিবরাইল বলতেছে, হুজুর আপনি তারে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে পাঠাইলেন, আমি তার হিন্দুস্তানে জান কবজ করলাম। জান কবজ করে এই মুহূর্তে আল্লাহর দরবারে তারে পাঠাই দিয়া আমি আপনার দরবারে আবার আসলাম আপনার সাথে দেখা করার জন্য। হুজুর হিন্দুস্তানে আমি জান কবজ করাইছি, আমি তখনও জানতাম না আল্লাহ আপনাকে দিয়ে তারে হিন্দুস্তানে পাঠাবে। আর হিন্দুস্তানে নামার সঙ্গে সঙ্গে আমি তার জান কবজ করেছি, একটা মুহূর্ত আমি তার সময় দেই নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, না হয় না, জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, মৃত্যু যেখানে আছে যেভাবেই হোক সেখানে আপনাকে যেতেই হবে। কি কথা বলেন, ঠিক কিনা? মৃত্যু যেখানে আছে যেভাবেই হোক আপনি সেখানে যাবেন। কবরের স্থান আপনার জন্য আল্লাহ যেখানে নির্বাচিত করছে, যেভাবেই হোক আপনি সেখানেই যাবেন। কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গা, কোন স্থানে, কোন সময়, কোন মুহূর্তে, কোন অবস্থায় কিভাবে মানুষ মারা যাবে মানুষ জানে না, মানুষ জানে না। কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন জায়গায়, কোন ভাবে সে মারা যাবে মানুষ জানে না, মানুষ জানে না। 120 দিনের মাথায় মায়ের রেহেমে রুহু দিয়ে আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল লিখে দাও তার মৃত্যু কোন জায়গা হবে, কোন সময় হবে, কোন জায়গা হবে, তুমি সুন্দর করে তার হায়াতের মধ্যে লিখে দাও, তার তকদিরের মধ্যে তুমি লিখে দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর রাস্তা নাই। মানুষ ঠকাইয়াও লাভ নাই, আপনজনদের ঠকায় লাভ নাই, গ্রামবাসীরে ঠকায় লাভ নাই, আত্মীয় স্বজন ঠকায় লাভ নাই, কোনো ফায়দা নেই। আরে তোরে মাইকে ওয়াজ করতে আজকে আমার জান শেষে প্রত্যেক দিন মাহফিল 2-3টে করে। সাউন্ডটা আর একটু বাড়া ভাই, সাউন্ডটা আর একটু বাড়াও। তুমি শুধু ইউনিটটা চালাও, ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দাও, তোমার বক্স লাগবে না, শুধু ইউনিটটা আর একটু সাউন্ড বাড়াই দাও ভাই, আর একটু বাড়াই দাও। আচ্ছা 2-1টি ইউনিট কাটতে গেলে অসুবিধা নেই, পরে লাগাই নিয়ে আছে আছে আশেপাশে আছে, চেষ্টা করতেছি, হয়তো ওর অসুবিধা হচ্ছে, পারতেছে না, তো ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহর সাহায্য করুক, কি করার আছে, ও তো চেষ্টা ত্রুটি করতেছে না। তুমি একটু সাউন্ড ইউনিটটা বাড়াও, তোমার বক্সেরটা দেওয়ার দরকার নেই, আমার পাবলিক বোঝার দরকার, আমি কি বলি ওনাদের শোনার দরকার। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না আওয়াজটা দুর্বল, আপনারা একটু জোরে বলেন মুসল্লিরা,
বিরাট বড় মুসল্লি সামনে বসা, প্রথম কাতারে এসে বসে, খুব শান্ত শিষ্ট মতো বসে রয়েছে। দেখছেন আমি অনুরোধ করছি, চিল্লে পাল্লা করতেছেন, বিরাট বালার বালা। এই যে শোনেন, এই যে সুন্নি মাদ্রাসা কেন প্রয়োজন, কেন এই প্রতিষ্ঠানগুলি দরকার, সন্তানদেরকে প্রতিষ্ঠানে কেন দেওয়ার দরকার? আমরা যদি আমাদের সন্তানদেরকে নবীর সৈনিক বানায় যেতে না পারি, তাহলে আমাদের জীবনের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিষ্ঠানকে আপনারা সন্তানের মতো আদর করবেন, বুঝবেন, জানবেন যে আপনার ইন্তেকালের পরে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী ভুলে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা ভুলবে না, এই সুন্নিয়ত, এই উলামায়ে কেরাম আপনাদেরকে ভুলবে না। দোয়াতে এই মাহফিল যতদিন চলবে ততদিন দোয়া চলতে থাকবে। এই জন্য এগুলি জিন্দা করে রেখে যেতে হবে। গাছ লাগান, ফল পাওয়ার আশায়, বাতাস পানি দেন, সার দেন, যত্ন করেন, খোঁজ নেন, ছাগলে খাইলো, গরুতে খাইলো, না মরে যাচ্ছে, কি হচ্ছে, গাছের খোঁজ খবর নেন, নিজের দেহরে যেইভাবে যত্ন করেন একটা গাছকে ওইভাবে যত্ন করেন। কারণ কি, গাছ থেকে ফল আসবে। ফলের চিন্তায় যদি গাছের যত্ন নেন, সন্তানের চিন্তায় যদি সন্তানকে যত্ন নেন, তো এই সুন্নি প্রতিষ্ঠানগুলি, মাদ্রাসা, এই মসজিদ, এই মক্তবগুলি, এই স্থানগুলিকে আপনার এইভাবে সন্তানের মতো যত্ন নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আগামী দিন মুক্তি পেতে চান, কবরের জিন্দেগি সহজ করতে চান, আখিরাতের পথে নাজাতের রাস্তা পেতে চান, নবীর কদম মুবারকে কিয়ামতের ময়দানে যদি থাকতে চান, তো এই সুন্নি প্রতিষ্ঠানগুলির কোনো বিকল্প নাই, এ মাদ্রাসার কোনো বিকল্প নাই, এ তলবে আলেমদের কোনো বিকল্প নাই, এই কোরআন সুন্নাহর খেদমতের কোনো বিকল্প নাই। এটা করে যেতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল 2 নম্বর তোমার আমার এই বান্দার জন্য লিখে দাও। 1 নম্বর হায়াত, 2 নম্বর আমার বান্দার জন্য লিখে দাও। আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, কি পরিমাণে তার রিজিক হবে, তুমি লিখে দাও। কি পরিমাণে রিজিক হবে তুমি লিখে দাও। আমাদের দেশ থেকে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। গরিব মানুষে পাচার করে না, এরা ধনীরাই করে। যারা পাচার করলো তারা জানে এত কোটি টাকা আমি খেয়ে শেষ করতে পারবো না, তারপরে তারা পাচার করে দেয়। কিন্তু জানেন, আমার দেশের গরিব মানুষ, অসুস্থ মানুষ, অনেকেই চিকিৎসার টাকা খুঁজে পায় না, অনেকেই খাবার হয় না। রমজান মাস আসলে বহু মা ভালো ইফতার করতে পারে না। বাবা, খোঁজ নিয়ে দেখবেন, আপনি বিভিন্ন দরিদ্র অঞ্চলগুলিতে খোঁজ নিয়ে দেখেন, কারো বাড়ির চাল নাই, ঠিক মতো বাজারে নাই, ভালো খাবার নাই। এমনও ফ্যামিলি আছে 6 মাসে গরুর গোশত পায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই ধনী মানুষগুলি যদি বিদেশে টাকা না দিয়া আমার দেশের গরিব মানুষেরও দিয়ে দিত, কি কথা কর না কেন? যদি এইভাবে না পাচাইয়া যদি গরিব মানুষের মধ্যে বন্টন করে দিত, এতিমখানা বানাই দিত, এতিমখানা বানাই দিলাম, এতিমরা খাক। আমার দেশে 15 লক্ষের মতো পথ শিশু আছে যাদের বাবা মার ঠিকানা নাই। বিভিন্ন বস্তি এলাকা, রেল জংশন, বাস স্টেশন, বড় বড় শহরের বস্তির ভিতর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পথ শিশুরা থাকে। বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, কেউ আবার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, খোঁজ খবর নাই। রেল জংশন, বাস স্টেশন, পথে ঘাটে, মার্কেটে, রাস্তাঘাটে, পার্কে, বিনোদন কেন্দ্রগুলিতে ওরা ভিক্ষা করে খায়, মানুষের কাছ থেকে চেয়ে 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 খায়। আমার দেশের ধনীরা যদি এই সমস্ত দরিদ্র এতিম পথ শিশুদের জন্য ওরা যদি ব্যবস্থা করত, ওদের খাবারের থাকার ব্যবস্থা করে দিত, তাহলে অন্তত হলো আখিরাতের নাজাতের ঠিকানা পেয়ে যাইতো। আহা, আল্লাহ আমাদের এই সমস্ত ধনীদেরকে বুঝার তৌফিক দিক বলে না, আমি আল্লাহ তাদের বুঝার তৌফিক দিক। তারা মনে করতেছে এই অর্থই আমাকে নাজাত দিয়ে দিবে। না না, কখনোই এগুলি তাকে নাজাত দিবে না, আমাদের কাউকে দিবে না। আমাদের নাজাত পেতে হলে সর্বপ্রথম নবীর কদমের গোলামি করতে হবে, আল্লাহ রসুলকে খুশি করতে হবে। শুনে যান, আজকে আল্লাহ নবীকে খুশি না করা পর্যন্ত নাজাতের রাস্তা হবে না। সমস্ত নবীরা তো তাদের নবুয়তের মর্যাদায় আসীন। নবী আলাইহিস সালাম ব্যতীত সাহাবায়ে কিরাম সহ পৃথিবীর যত উম্মত আছে
এই কোটি কোটি আমার রাসূলের উম্মত সবাই নবীর সুপারিশ এবং শাফাআতের কারণে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া পাবে। আল্লাহর নবীর হামদের পতাকা, আল্লাহর নবীর সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবী বললেন, উম্মত তোমরা শোনো, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান তিরমিজি, আবু দাউদ, সিহাহ সিত্তা, আরো যত হাদিসের কিতাব আছে, কিতাবুশ শাফাআ, বাবুশ শাফাআর ভিতরে এই মর্মে মশহুর মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিস আসছে। আল্লাহর নবী বললেন, উম্মত আমি সর্বপ্রথম সুপারিশের পতাকা নিয়ে আমার ৭০,০০০ উম্মতকে বাছাই করে আমি সর্বপ্রথম আমার এই উম্মতদেরকে নিয়ে এই দলবদ্ধভাবে মিছিল দিয়ে ফুলসিরাত পার হয়ে আমি নবী সবার আগে আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে। নবী সারা জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম আছে? কথা কোন আছে? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আশারে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমিন, তাবিঈন, তাবে তাবিঈন, আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই জগতের নক্ষত্রতুল্য, সূর্যতুল্য, চাঁদতুল্য সাহাবে کرام এবং তাদের পরবর্তী অনুসারীগণ, তাবিঈন, তাবে তাবিঈন, চার তরিকা, চার মাযহাব, আউলিয়া, আতকিয়া, মুজাদ্দিদ, নুজাবা, নুকাবা, ওলি, গাউস, কুতুব, আবদাল, দুনিয়াতে যত স্তরের ওলিরা আছেন আমার রাসূলের হামদের পতাকা, সুপারিশের পতাকা মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আমার রাসূলের পতাকার নিচ দিয়ে তাকে জান্নাতে যেতে হবে। অতএব আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা জানি নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে, নবীর গোলামি হলে আল্লাহর গোলামি হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি মনে করে নবীর গোলামি শিরিক, এটা ওনার সাবজেক্ট, ও ছাতা আমার দেখার সময় আফসোস হলো তাদের জন্য যারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশকে অস্বীকার করে, ইনকার করে। এদের জন্য ভয়াবহ আফসোস। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। আজকে আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা পড়লাম। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন। আবু বারজা আসলামী ওনাকে ডেকে নিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনারা নাম শুনেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক থেকে মাথা আলাদা করেছে, তার সৈন্যরা তাকে শহীদ করে দিয়েছে। এই উবাইদুল্লাহ ছিল কুফার গভর্নর। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিলেন। ডেকে যখন নিছে, নবীর সাহাবী কাছে গেলেন। লক্ষ্য করেন, আল্লাহ রাসূলের সাহাবী গেলেন। আবু বারজা আসলামীকে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, দেখো মুহাম্মাদি আসতেছে, মুহাম্মাদি। মুহাম্মাদি বলছেন, সাহাবীকে ইনকার করে বলতেছে মুহাম্মাদি আসতেছে, মুহাম্মাদের অনুসারী আসতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইনকার করতেছে, ইনকার ইনকার। ঠিক তখনই আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগান্বিত হয়ে বললেন, আমাকে এটাও দেখতে হচ্ছে, আমাকে আশ্চর্য বোধ হচ্ছে, রাসূলের সাহাবীকে ইনকার করা হয়, নবীর সাহাবীকে ভর্ৎসনা করা হয়, আমি নবীর সাহাবী হওয়া সত্ত্বেও আজ এই দৃশ্য দেখে যেতে হচ্ছে, বড়ই আফসোস। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলতেছে, আবু বারজা আসলামী, আমাকে কি বলবেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা পাবে না? কত বড় শয়তান চিন্তা করছে। সে বলতেছে, আবু বারজা আসলামী, আমারে বলবেন কিয়ামতের ময়দানে কারা হাউজে কাউসারের পানি পাবে না? আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু সেই দিন রাগান্বিত হয়ে বলেন, এ মারজানার ছেলে, এ মারজানার বেটা, তুমি হাউজ
হাউজে কাউসারকে অস্বীকার করে হাউজে কাউসারের পানি চাইতে চাও, তুমি ইমাম হুসেনকে হত্যা করে সাহাবীদেরকে গালি দিয়ে রাসূলের সাহাবীকে ইনকার করে, আমি রাসূলুল্লাহ সাহাবীকে অসম্মান করে নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া তো তুমি নিজেই হাউজে কাউসার অস্বীকার করছো। আর তুমি হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পাইতে চাও। যারা দুনিয়া থেকে হাউজে কাউসারকে অস্বীকার করবে তারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। যারা নবীর শানকে অস্বীকার করবে কিয়ামতে তারা রাসূলের দিদার থেকে বঞ্চিত হবে। যারা নবীর শাফায়াতকে অস্বীকার করবে কিয়ামতের ময়দানে তারা রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক না বেটা? আর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ও লক্ষ বছর ইবাদত হলেও কাজ হবে না। নানুপুরের মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল 2 নম্বর লিখে দাও, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জিব্রাইল ওই সময় বান্দার জন্য রিজিক লিপিবদ্ধ করে দেয়, সে কি পরিমাণে খাবে আল্লাহ লিখে দিলেন। কোরআন বলতেছে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হয় না? জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লয়া রাসূলুল্লাহ, খবর ল মেরে মাওলা মেরে আকা, খবর ল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমান, রিজিক কি পরিমাণে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কি খাবেন সকালে বিকেলে দুপুরে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু মনোযোগ দিবেন। যারা অবৈধ পন্থায় রুটি রুজি উপার্জন করে, যারা অবৈধভাবে রিজিক অন্বেষণ করে, তারা যা খায় আমরাও তাই খাই, আমরা যা খাই তারাও তাই খায়। আমার দিকে তাকান, আলু যেটা মাটির নিচে হয়, এই আলু আমরা যারা গরিব মানুষের যে আলু খায়, এই বাংলাদেশে যারা বসুন্ধরায় থাকে কোটি কোটি টাকার মালিক, তার আলু কি আলাদা না একই আলু? সবজি কি আলাদা না একই সবজি? গরুর গোশত কি আলাদা নাকি একই গোশত? ছাগল মুরগা পোলট্রি উনারটাও যেটা আমারটাও সেটা। হয়তো উনি একটু বেশি খায়, ভালো করে মশলাপাতি দিয়ে রান্না করে বিভিন্ন ফিরাই সিরাই করে রং বেরং করে একটু স্বাদ বেসাদ বানায় বেশি করে খায়। আমরা দেশে গরিব মানুষ, আমরা হয়তো একটু সবজি টবজি দিয়ে ডাল ভাত দিয়ে একটু কম কম খাই। পার্থক্য এতটুকুনি, উনি হয়তো সামান্য একটু বেশি খায়, আমি একটু কম খাই। উনি হয়তো 16 আনা খায়, আমি হয়তো 12 আনা খাই। উনি হয়তো 16 আনা খায়, আমি হয়তো 12 আনা খাই। এই তো তুলনা। এই সামান্য একটুর জন্য মানুষের হক নষ্ট করা এটা বোকামি। যারা হারাম উপার্জন করিয়া এই হারাম খাদ্য ভক্ষণ করিয়া যারা দুনিয়ার থেকে কবরে নামাজ কালাম হজ কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই। অতএব এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের কাজ হচ্ছে হালালের জিন্দেগি গঠন করিয়া আল্লাহ তার রসুলের গোলামি করিয়া কবরে যাওয়া। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা এই ভুলটা যদি করি তাহলে আমাদের জীবনের মহা সর্বনাশ হয়ে যাবে। প্রিয় নানুপুরবাসী, আল্লাহ লিখে দেন বান্দা কি পরিমাণে রিজিক অন্বেষণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখে দেন। 3 নম্বর আল্লাহ লিখে দেন বান্দা কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, তার সম্মান কেমন হবে আল্লাহ লিখে দেন। ইজ্জত কার আসবে কার চলে যাবে আমার মালিক আমার মাওলা লিখে দেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহ ডাক দিছে জিবরাইল, কি পরিমাণে ইজ্জত হবে তুমি লিখে দাও। আল্লাহ বলতেছেন আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। ধরেন আগে যারা ছিলেন আজকে তারা ক্ষমতায় নাই, নতুন করে আর এক দল ক্ষমতায় আইছে। ধরেন আগে যারা ছিল আজকে নাই, নতুন করে আর এক দল আসছে, আগামী তো আর এক দল আসবে। কে থাকবে কে চলে যাবে আমরা কেউ জানি না। কি কথা বল না কেন? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করতে হয় না। আজকে দেখেন একদল একটু কোন রকম একটু পাওয়ার পাইয়া কারো বাড়ি আক্রমণ করে, কারো জমি আক্রমণ করে, কারো মসজিদ দখলের চিন্তা করে, মাদ্রাসায় জোর করে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রতিষ্ঠানে জোর করে তার পদোন্নতি মানে আপনার কি অব্যাহতি দিচ্ছে। আবার দেখা যাইতেছে বিভিন্ন মাজারগুলি স্থাপনাগুলি ভেঙে দিচ্ছে। আমার কথা, কোন মাজারে যদি শিরিক হয় তাহলে সেই শিরিক বন্ধ করতে হবে। বেদাত যদি হয় সেটা বন্ধ করতে হবে। মাথায় উকুন লাগলে মাথা কাটতে হয় না, উকুন পরিষ্কার করতে হয়। গায়ে যদি ময়লা লাগে তাহলে চামড়া কেটে ফেলে দিতে হয় না, চামড়া ওই জায়গাটা ধৌত করে পরিষ্কার করে দিতে হয়। কাপড়ে ময়লা লাগলে কাপড় কেটে ফেলতে হয় না, ওই জায়গাটাকে ধৌত করে পরিষ্কার করে ফেলতে হয়। কোথাও যদি অনৈতিক কাজ হয় তাহলে সেটাকে ভেঙে ফেলে দিতে হয় না, সেখান থেকে অনৈতিক কাজ সরাই ফেলতে হয়। আমার দেশের আমলা পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অধিদপ্তর হসপিটাল বেসরকারি সরকারি অনেক জায়গায় ঘুষ হয়, কি হয় না? ঘুষের কারবারি হয়। তাহলে আপনারা কি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙে ফেলবেন, জাতীয় সংসদ ভেঙে ফেলবেন? তাহলে আপনারা কি ওই যে কি বলে অর্থ মন্ত্রণালয় ভেঙে দিবেন? আপনারা কি তাহলে ওই যে ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজে অনেক সময় দুর্নীতি হয়, অনেক সময় ঘুষের কারবারি হয়, ওষুধ 2 নম্বরই হয়, বিভিন্ন হসপিটালে ঝামেলা পাকে, তারপরে মানে কি হসপিটাল ভেঙে ফেলে দিবেন, ডাক্তার মেরে ফেলবেন? যদি এগুলি করা না যায় তাহলে আমি ফরিদি বলতেছি, আমি মাজারে শিরিকের পক্ষে না, বেদাতের পক্ষে না। আমরা চাই কোন মাজারে যদি শিরিক হয় তাহলে সেটা পরিষ্কার কইরা সেখানে সুন্নত তরিকা নবীর সুন্নাত প্রতিষ্ঠিত করিয়া এতিমখানা সুন্নি মাদ্রাসা বানানো হোক। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো আমরাও চাই, কিন্তু ভাঙ্গার পক্ষপাতী
না, ভাঙ্গার পক্ষপাতী না, স্থাপনাগুলি ভাঙ্গার পক্ষপাতী না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়েন। আর একটু সামনের দিকে বাড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি ইজ্জত দেই, যার কাছ থেকে ছিনাই নেই। অতএব ক্ষমতা আসার পর অপব্যবহার করা এটা অন্যায়। যারা এই কাজগুলি করবে তাদের আবার সেই পরিণতি ভোগ করা লাগবে। জোরে বলে, যারা ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করবে তাদের আবার সেই পরিণতি হবে। সেই পরিণতি হবে। ক্ষমতা স্থায়ী না। চেঙ্গিস খান ক্ষমতা পেয়েছিল, 2 কোটি মানুষ মেরেছে। চেঙ্গিস খানের কবরের চিহ্ন পর্যন্ত আজ পৃথিবীতে নাই। তার সাম্রাজ্য নাই, রাজত্ব নাই, তার আইন নাই, বংশধর নাই, বিলুপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে। হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমানকে হত্যা করে মুসলিমকে বাগদাদ থেকে চিরতরে বিদায় দিতে চেয়েছিল। কিন্তু আজকে হালাকু নাই, হালাকুর রাজত্ব নাই, হালাকুর সাম্রাজ্য নাই। ঠিকই বাগদাদের আকাশে আল্লাহর পতাকা এখনো আছে, হুজুর গাউসে পাকের মাজার এখনো আছে, এখনো বাগদাদে আযানের ধ্বনি আছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দ্বীন ছিল, দ্বীন আছে, দ্বীন থাকবে। সুন্নিয়ত ছিল, সুন্নিয়ত আছে, সুন্নি জামাত থাকবে। আল্লাহর ওলিরা ছিল, আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিরা থাকবে। এদেরও যাদের অপমাননা করবে তারা একসময় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি ইতিহাস কথা বলে। অতএব কিছু পাওয়ার পরে মনে করছে আমি বিরাট ক্ষমতার অধিকারী হয়ে গেছি, এগুলি অন্যায়। এগুলি এরা বুঝতেছে না। যেন আল্লাহর কোরআন বলতেছে, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি ছিনাই নিয়ে যাই। ওটা আমার হাতে, ওটা পৃথিবীর কারো হাতে দেয় নাই আল্লাহ। আমি যাকে যখন খুশি যত সময় খুশি রাজত্ব দেই, ইচ্ছা করলে ছিনাই নেই, আর একজনকে বসাই, ওর থেকে আবার ছিনাই নেই, আর একজনকে বসাই। পৃথিবীতে কোনো রাজা স্থায়ী হয় না, কোনো রাজত্ব স্থায়ী হয় নাই, কোনো ব্যক্তি স্থায়ী হয় নাই, কোনো প্রধানমন্ত্রী স্থায়ী হয় নাই, কোনো প্রেসিডেন্ট স্থায়ী হয় নাই, কোনো দল চিরদিন থেকে থাকে নাই, কোনো সাম্রাজ্য চিরদিন স্থায়ী হয় নাই। এগুলি সব চলে গেছে, চলে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার রসুলের সেই প্রেম, আমার নবীর সুন্নিয়ত এখনো আছে, সেই পতাকা এখনো আছে। খাজা মাইনুদ্দিন চিশতের তরিকা এখনো আছে, বাহাউদ্দিন নাসরুল বুখারীর তরিকা আছে, কাদরি আছে, চিশতি আছে, নাকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, হানাফি আছে, শাফি আছে, হাম্বলি আছে, ওলিদের তরিকা আছে। এরা মুকুটহীন সম্রাট, এরা মুকুটহীন সম্রাট। কথা বলেন ঠিক না বেঠিক? মুকুট লাগে না, এদের রাজত্ব লাগে না, এটা আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক রাজত্ব চলতে থাকে। অতএব কেউ যদি মনে করে যে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে, এটা ভুল। কেউ যদি মনে করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরের পদ্মা নদীর মধ্যে ফেলে দেব, সাদা স্বপ্নই দেখতে থাকবে। ঘুম থেকে উঠে দেখবে যে বিছনায় পেশাব করে দিচ্ছে। কি কথা কম না কেন? ঘুম থেকে উঠে দেখবে বিছনায় পেশাব করে দিচ্ছে, নাই কিছু, ও খালি স্বপ্নই দেখতে থাকবে। প্রিয় উপস্থিতি, 4th নাম্বার, আল্লাহর কোরআন শরীফ আমার আল্লাহ রাসূল বলতেছেন, জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, জিব্রাইল 4th নাম্বার তুমি বান্দার আমলনামার মধ্যে লিখে দাও, তাকদীরের মধ্যে লিখে দাও, বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তুমি লিখে দাও। জান্নাতি নাকি জাহান্নামী লিখে দাও। আমার দিকে তাকাও, বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দাও। আল্লাহ রাসূল আরো বললেন, এমন ব্যক্তি আছে সুন্দর আমল করলো কিন্তু শেষ জীবনে নাফরমান হয়ে গেছে। কয়দিন আগে দেখলাম এক মুফতি মাদ্রাসা থেকে মুফতি পাস করার পরে নাস্তিক হয়ে গেছে, আবার নাস্তিক তওবা করে আইসা ভালো হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেউ বিরাট বড় আশিক রাসূল ছিল, শেষ সময় বেঈমান হয়ে কবরে চলে গেছে। আবার অনেক বাতিল না দেখা যায় আশিক রাসূল হয়ে কবরে চলে গেছে। তাকদীরের মধ্যে লিখে দাও, সে কি পাবে?
এই জন্য আমাদের উচিত আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হে রব, হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে গোমরা বানায় দিও না। আল্লাহ সুন্নি বানাইছো, আমাদেরকে নাফরমান বানাইও না। নবীর গোলাম বানাইছো, শয়তানের গোলাম আল্লাহ বানাইও না। নবীর প্রেমের রাস্তা দেখাইয়া শয়তানের পথে আমাদেরকে নিও না। আমাদের হৃদয়কে হেদায়েতের রাস্তা দিয়া সোজা রাস্তা দেখাইয়া আবার বাঁকা রাস্তা নিও না। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবেন। সুফিরা এই দোয়া করত, রব্বানা লা তুজিগ কুলুবানা, আমাদের আত্মাকে, আমাদের কলকে তুমি আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে বক্রতার দিকে নিও না। কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এজন্য আমল নিয়ে গৌরব করতে হয় না, আমল নিয়ে গৌরব করতে হয় না। নিজে নামাজি হলে বেনামাজিরে এই নিকৃষ্ট মনে করতে হয় না। কথা বুঝছেন? আপনি নামাজ পড়েন, বেনামাজিরে খারাপ ভাববেন না, ওরে আল্লাহর দিকে ডাকবেন। কেমনে? আমরা অনেক সময় কটাক্ষ করি, গালি দেই, ধমক দেই, রাগ করি না। ভিন্ন মতের হতে পারে, তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করার দরকার নেই। ভিন্ন মত হতে পারে, ভিন্ন মত হতে পারে, তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করা যাবে না। তো কি করতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। কোরআন বলতেছে তোমরা ডাকো মানুষকে আল্লাহর দিকে। আমি আল্লাহর দিকে, আমার রসুলের দিকে তোমরা ডাকো কিভাবে? প্রথমত হিকমত দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, কোরআনের আলোকে, নবীর সুন্নতের আদর্শের আলোকে তোমরা মানুষকে ডাকতে থাকো। এবং মাউইজাতিল হাসানা, তোমরা যখন ওয়াজ করবা, তোমরা যখন মানুষকে নসিহত করবা, তখন সেই নসিহতটা যেন সুন্দর সুন্দর শব্দ দিয়ে, চমৎকার ভাষা দিয়ে, উত্তম কথা দিয়ে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো, ডাকতে থাকো। আপনি নামাজ পড়লে আরেকজনের কটাক্ষ করবেন, আপনি আশিক রসুল হওয়ার পরেও আরেকজনের কটাক্ষ করবেন, দরকার নাই। তাকে বুঝাইয়া যদি আল্লাহর দিকে, নবীর ইশকের দিকে আনা যায়, এটাই আমাদের কাজ। কথা কোন ঠিক কিনা? এই কাজগুলি আমাদের দরকার। আমি নিজে আগে মাঝে মধ্যে উগ্রতা দেখাইতাম, আমার আদর ছিল আগে উগ্রতা দেখাই বলতাম, মানে স্থির থাকতে পারতাম না, এই বকাঝকা এসে যেত। এগুলি এখন দেখি না। আমি যখন এই তাফসীর পড়ছি তখন দেখলাম যে না, এটা হয় না। আল্লাহ ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামরে পাঠাইছে। মুসা আলাইহিস সালামরে পাঠায় বললো, মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিল, তুতলা বুঝছেন নি আপনারা? আবার খুব বেশি রাগ ছিল, তুতলাও ছিল, রাগও ছিল। আল্লাহ জানেন মুসা আলাইহিস সালাম যদি খেপে যায়, ও তো বিরাট জ্বালা। ফেরাউন তো এমনি এটা সন্ত্রাস টাইপের, ও তো ডাকাত। তো মুসা আলাইহিস সালামরে যাওয়ার সময় আল্লাহ বলতেছে, মুসারে দাওয়াত দিবা কিন্তু শান্তশিষ্টভাবে, সুন্দর ভাষা দিয়ে, দুয়াই ফুয়া নরম সরম ভাষায় তুমি কিন্তু দাওয়াত দিও, রাগ টাক করো না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার দিকে তাকান। এই যে হুজুর গাউসে মাইজ ভান্ডারী হুজুর কেবলা জমিন আসছিলেন, উনার জীবনে দেখছেন উনি কাউরে গালি দিছে? কোন সুফি কাউকে গালি দিচ্ছে দেখছেন? খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফেসানি, 12 আউলিয়া, 360 আউলিয়া কাউকে কটাক্ষ করে না, হিন্দুরে গালি দিয়ে না, বৌদ্ধকে গালি দিয়ে না, খ্রিস্টানকে গালি দিয়ে না, ইহুদিকে গালি দিয়ে তারা ধর্ম প্রচার করেন নাই। তারা তাদের কাছে আসছে মোহাব্বত দিয়ে বসাইয়া, কারামত দেখাইয়া, এই কামালিয়াত দেখাইয়া, বুজুর্গি দেখাইয়া, রসুলের ইশক দেখাইয়া, সুন্দর দিয়ে, ভালোবাসা দিয়ে, খাবার দিয়ে, আদর্শ দিয়ে, নরম দিয়ে, মোহাব্বত দিয়ে সুফিরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজকে সুফিদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে, বুঝতেই হবে এরা অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। এটা সুফিদের দেশ, ওলিদের দেশ, ওলিদের দেওয়ায় এদেশে ইসলাম চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রুক্ষতা, উগ্রতা এগুলো আমরা চাই না। এগুলো আগামীর বাংলাদেশের জন্য বড় ক্ষতি।
উগ্রতা, মারামারি, হানাহানি বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। যারা আজকে উগ্রতা দেখাইতে চাচ্ছে তারা বুঝতেছে না যে তাদের জন্য কত বড় ক্ষতি আসতেছে সামনে, এটা তারা বুঝতেছে না। এই জন্য উগ্রতা পরিহার করতে হবে, মানুষকে আল্লাহর দিকে, আল্লাহ রসুলের প্রেমের দিকে, মহাব্বতের দিকে ডাকবেন। রাগ করা যাবে না, গালি দেওয়া যাবে না, কথা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিযুক্ত করে দেন, সে বেঈমান হবে না, জান্নাতে না জাহান্নামে। আল্লাহ পাক নির্বাচিত করে দেন। তবে একটা শব্দমালা আছে, আল্লাহর নবী আশ্বাস দিয়েছেন, উম্মত রে, যারা জান্নাতি হয় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ভালো ভালো কাজ করায়, জান্নাতের কাজ করায়, নবীর কদমের গোলামি আল্লাহ করায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যারা জান্নাতি, দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে রাসূলের কদমের গোলামি করায়, গোলামি করায়। তাদের নিদর্শন, সিম্পটম এটা দেখা যায়, বোঝা যায়। এই জন্য আপনারা এদিকে ঝুঁকে থাকবেন। কে কি মাসলা দিল, ফতোয়া দিল, ভিন্ন মত থাকতে পারে। ইসলামের 4টে মাযহাব ছিল, 4টে সৌন্দর্য ছিল। ইসলামের 4টে প্রসিদ্ধ তরিকা আছে, 4টে সৌন্দর্য আছে। 4টে মাযহাব এখনো পৃথিবীতে আছে। আপনি যদি মক্কায় যান, যাওয়ার পরে দেখবেন একজন হাত ছেড়ে দাঁড়ায় গেছে, এটা মালিকি মাযহাব। একজন বুকে হাত বাঁধছে, এ শাফিঈ মাযহাব। একজন নাভিতে হাত বাঁধছে, উনি হানাফি মাযহাব। নামাজ সবাই পড়তেছে, সুন্দর নামাজ চলতেছে। এটা ইসলামের সৌন্দর্য। মাযহাবের ভিন্নতা হবে, মতানৈক্য থাকতে পারে, হতে পারে। এই মতানৈক্য যদি না থাকতো তাহলে আজকে আপনারা এই মহাব্বতের মজলিসে বসতে পারতেন না। কেউ আমাদেরকে বেদাতি বলতেছে, আর আমরা যারা তারা যত আমাদেরকে বেদাতি কয়, আমরা তত বেশি নবীর ইশকের প্রচারণায় ব্যস্ত আছি। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা কি আমাদের লাভ না? কথা কোন না কেন, লাভ না? তারা যত বেদাতি বলবে তত আমার মন রাসূলুল্লাহর দিকে ঝুঁকে যাইতেছে, নবীর গোলামীর দিকে ঝুঁকে যাইতেছে। ইশকে রাসূলের ধাক্কায় আমার বেশি মন চাইতেছে আমি 10 মিনিট জুলুস করব। কালকে তো সারা বাংলাদেশের রন্দে রন্দে, চট্টগ্রামের জমিনের রন্দে রন্দে কালকে আশিকে রাসূলের ঘরে বসে থাকবে না। কথা কোন ঠিক না? সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কালকে আশিক রাসূল। প্রত্যেক মসজিদে মসজিদে মহল্লাতে কালকে মিলাদুন নবীর মাহফিল হবে। মারহাবা। এই জন্য মতানৈক্য রহমত। আমাকে যত গালি দিক আমি তত আল্লাহর নবীর দিকে ঝুঁকে যাব। কথা কোন ঠিক কিনা? আমাকে যত বেদাতি বলুক আমি আল্লাহর নবীর দিকে তত ঝুঁকে যাব। এই কথা মনে রাখতে হবে। এই জন্য এই সিম্পটম আছে, যারা দুনিয়ার থেকে জান্নাতি হবে আল্লাহ তাদেরকে জান্নাতি পরিবেশে বসায়, নবীর কদমের গোলামি তাদেরকে দিয়ে করায়, আল্লাহর নবীর গোলামি তাদেরকে দিয়ে করায়। যারা সিম্পটম আছে, এগুলো সিম্পটম, এগুলি নিদর্শন, এগুলি দেখা যায় যে সে আসলে জান্নাতি হবে কিনা, আল্লাহ তার হেদায়েতের উপর রাখবে কিনা, ঈমানের সাথে মওত হবে কিনা, দেখতে সিম্পটম আছে। আল্লাহ যারে পছন্দ করে তাকে নবীর কদমের গোলামির দিকে আল্লাহ নিয়োজিত করে। আল্লাহ রসুলের কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কিন্তু কেউ জানি না। জানি কি? কেউ জানি না। আপনাদেরকে বলি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 80 বছরে মদিনাতে কোনোদিন জুতা পরেন নাই, মদিনার হৌদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, উনি পায়খানা পেশাব করেন নাই। আর যদি কোনোদিন মদিনাতে যান তো যায় দেখবেন সে সুদূর মদিনা ইউনিভার্সিটির একবারে সীমানা শেষ মদিনার হাউদ, উহুদ পাহাড়ের একবারে শেষ সীমানা এ মদিনার হাউদ। এই বিরাট মদিনার সীমানার ভিতরে উনি 80 বছরের জীবনে কোনোদিন পেশাবও করেন নাই, পায়খানাও করেন নাই, জুতাও পরেন নাই, এমনকি নিজের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? হইছে না? আরো জোরে বলেন, আরো জোরে। উনি একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য এই আমলকে উনি ছেড়ে দেন নাই। উনার নিজের জীবনে এটা বাধ্যতামূলক করে নিয়েছেন। কিন্তু আল্লাহর নবী তাকে বেদাতি বলেন নাই,
পৃথিবীর কোন ইমাম তাকে বেদাতি বলেন নাই যে এটা কোনো সাহাবী করে নাই, তাবি করে নাই, সাহাবী করে নাই, নবী করেন নাই, নবীর আহলে বায়াত করেন নাই। তাহলে ইমাম মালিক এটা করলো কে? ইমাম মালিক বেদাত করছে, এই কথা কোনো ইমাম বলার সাহস পান নাই। কারণ কি জানেন? উনি যে জুতা পরেন নাই এটা রসুলকে কেন্দ্র করে, উনি যে থুতু ফেলেন নাই নবীকে কেন্দ্র করে, উনি যে পায়খানা পেশাব করেন নাই নবীকে কেন্দ্র করে। জিজ্ঞেস করা হলো কেন করেন নাই? বলে যেই মাটির নিচে আল্লাহর নবী ঘুমানো সেই মাটির সীমানাতে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব করব, থুতু ফেলবো, জুতা পরবো? আমি মরে যাব, তো এই কাজ করতে পারবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা নবীর এশকে। কার এশকে? এগুলো হলো সিমটম। রসুলের এশকে যারা পুড়ে যায় আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া কবরে নিয়ে যায়, এটা সিমটম, নিদর্শন। এখন কেউ যদি মনে করে যে আমরা মিলাদুন নবী করাতে বেদাতি হয়েছি, তো মিলাদুন নবী, নবী শব্দটা আছে, আমরা মিলাদ উদযাপন করছি আমার রসুলের জন্য, এটা নিসবত রসুলের দিকে। বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক, বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক। ওটা পাথরের ঘর, পাথরের 4 পয়সাও মূল্য নাই। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনে এনে কেটে কেটে বানিয়েছিলেন। পাথরের কি দাম আছে বলেন তো? এই হাজরে আসওয়াদ একটা পাথর, তার কি দাম আছে? ওটা বেহেশত থেকে আসুক আর হাউজে কাউসার থেকে আসুক আর ওই আপনার পৃথিবীর অমূল্য সম্পদ থেকে আসুক, ওটা তো পাথর, ওটা দিয়ে আমার কি হবে? কিন্তু পাথর তো হাজরে আসওয়াদ, এটা কাবার সাথে সংস্পর্শ, আমার নবীর ইজ্জতের সাথে জড়ানো। কাবা তো আল্লাহর সাথে সম্পর্কিত, বাইতুল্লাহ হওয়ার কারণে কাবার ইজ্জত এত বেশি হলো যে কাবা ঘর ধরে কেউ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর সাথে সাথে বান্দারে মাফ করে দেয়। না হইল না? আরেকটু জোরে। তাহলে পাথরের ঘর আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণ যদি পাথরের ঘরের দাম বাড়ে, আরেকটু বোঝাই, কুরআনুল কারীম, কালামুল্লাহ, কি মুল্লাহ? কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা, আল্লাহর কালাম, কোরআন শরীফ। আপনারা কোরআন শরীফ যখন ধরেন তো কোরআনের উপরে মলাট আছে না? এই যে মলাট কি আপনার সোনা দানা রূপা মানিমুক্ত দিয়ে বানানো? এই মলাট কিন্তু প্লাস্টিক দিয়ে, কাপড় দিয়ে, কাগজ দিয়ে বানানো। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে যখন সুমা খান তখন কি মলাট খুলে সুমা খান না মলাট দিয়ে খান? তো মলাট সহই সুমা খান। তো মলাট সহ যদি সুমা খান, তো কোরআনের সাথে লেগে থাকার জন্য মলাটের দামও আল্লাহ আপনার কাছে বাড়াই দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিল মিলাদুন নবী, আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে ও বেদাতের ফতোয়া ছাতা দিক, ও ছাতা দেখার সময় আমাদের নাই। আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে এই মাহফিলের দাম আল্লাহর আদালতে বেশি হয়ে গেছে। আমরা আসার কারণে আমাদের দামও বেশি হয়ে গেছে। হাত উঁচু করে বলেন ঠিক না বেটি? মিলাদুন নবীর মাহফিল চলবে? চলবে? জোরে বলেন চলবে? আল্লাহর নবীর সাথে নিসবত। মাথায় পাগড়ি দেখছেন আপনারা? পাগড়ি, এই যে পাগড়ি, এই কাপড় দিয়ে কেউ লুঙ্গি বানায়, কিন্তু দেখছেন জীবনে লুঙ্গি পরে গেলে কেউ সুমা খায়? এই কাপড় দিয়ে কেউ জাঙ্গিও বানায়, জীবনে দেখছেন এটা খুলে পড়ে গেলে এইটাও সুমা খায়। এই কাপড় দিয়ে কেউ মোজা বানায়, জীবনে দেখছেন খোলার পরে কেউ সুমা খায়? কেউ খায় না। এই কাপড়ই যখন পাগড়ি হয়ে মাথায় আসে তখন এটা পরে গেলে, টুপি হয়ে মাথায় আসে তখন এটা পরে দেওয়ার সাথে মানুষ এটা উঠাইয়া চুমা খায়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পাগড়ি, কি কথা কর না কে? আল্লাহ রসুলের পাগড়ি, তাজ, টুপি, একটা কাপড়ের দাম বাড়াই দিল। আপনি এটা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে ইজ্জত বেড়ে গেল। আর মিলাদুন নবীর মাহফিল আমার রসুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে বেদাত হয়ে গেল। কি বুঝলেন আপনারা? পাগল দেশে বহুত আছে, কিন্তু আমরা এত পাগল হইছি না। কি কথা কর না কেন? বুঝে আপনাকে যেতে হবে। এগুলো আপনাকে সিমটম বুঝতে হবে, সিমটম বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য অনেকে নানান যুক্তি দিবে, এদিকের দিকে ফিরে না যাই, আমরা নবীর গোলামীর দিকে নিজেকে নিমজ্জিত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
মগজ কোরা রোহে ইমা জান দিন, মগজ কোরা রোহে ইমা জান দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া সালাম। বন্ধুগণ, একটা ঘটনা না বললেই নয়, আপনারা মাঝে মধ্যে যে গজল পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। এই যে মুসল্লিরা কথা বলা যাবে না, আরে বাবা কথা বলে, আব্বু একটু হয়ে গেছে, বাবা একটু হয়ে গেছে। ওরে বাপরে মা, আবু এই পর্যন্ত বসে রয়েছে, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ কোন। এতক্ষণ আপনার গাড়ির উপরে যে লাফায় নাই কপাল বালা, কারণ তো বাবার গাড়ি উঠে, চাচার গাড়ি উঠে, নানার গাড়ি উঠে, দাদার গাড়ি উঠে। ও প্রেসিডেন্টও চিনে না, প্রধানমন্ত্রীও বলে না, এসিও চিনে না, ডিসিও চিনে না, এসপিও চিনে না, প্রিন্সিপাল হুজুরও চিনে না। ও নাতিয়ে গাড়ির উপর চাপ দিয়ে বসে, নানা কেমন আছে? নানার কাছে প্রিন্সিপাল হুজুরের কোনো ভ্যালু নাই, নাতির কাছে কোনো ভ্যালু নাই। এরা যে পর্যন্ত বসে রয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজরাতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতা লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। আর তিনি লিখতে পারে না, 3 লাইন লেখছে, 4th লাইন আর মিলাইতে পারে না। চিন্তা 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 পেরেশানি, কিন্তু আর লিখতে পারে না, মাথাতে আর আসে না, খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কবিরা কোনো কিছু লেখলে অটোমেটিক আল্লাহ তাদের মাথায় দিতেন। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস একটা ছেলে, অভাবের সংসারে মা, নাম দিয়েছিল তার দুঃখ মিয়া। কিন্তু এত বড় মেধাবী কবি সাহিত্যিক বাংলার ঘরে আর কোনো মা জন্ম দিতে পারবে কিনা আমার আর জানা নাই। বাংলা ভাষায় এত বড় কবি, তিনার সাহিত্য চুরি হয়ে গেল। তিনি অভাবের কারণে প্রবন্ধ বিক্রি করে দিতেন, সাহিত্য বিক্রি করে দিতেন। কাজী নজরুলের লেখা সাহিত্যগুলি অনেকে নাম দিয়ে চালাই দিয়েছেন। কাজী নজরুল যদি সাহিত্য বিক্রি না হতো, চুরি না হতো, হারিয়ে না যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হতে পারে না, রবি ঠাকুর বিশ্বকবি হতে পারে না। কাজী নজরুলের প্রবন্ধ সাহিত্যের কাছে রবি ঠাকুরের সাহিত্যের কোনো নাই। উনার এগুলি যদি চুরি না হতো, আল্লাহু আকবার। বাংলার কবি, আমার ভাষার কবি, শুধু মুসলিম হওয়ার কারণে উনি বৈষম্যের শিকার হয়েছিলেন। ব্রিটিশদের সাথে তিনি বৈষম্যের শিকার হয়েছিলেন। উনি মানুষের কথা বলেছিলেন, হকের কথা বলেছিলেন, উনি ন্যায়ের কথা বলেছিলেন। অন্যের বিরুদ্ধে কবিতার মাধ্যমে তিনি লিখতেন। প্রতিবাদ করার কারণে, ব্রিটিশ বিরোধী হওয়ার কারণে ওনাকে বিশ্বকবি দেওয়া হয় নাই, উনি বৈষম্যের শিকার। কিন্তু বাংলা যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, আমরা কাজী নজরুলকে ততদিন স্মরণ করে যাব। কথা বলেন ঠিক কিনা? কাজী নজরুল আমার নবীর শানে শত শত নাতে রসুল তিনি লিখেছেন পরিষ্কার ভাষায়। কি সুন্দর সুন্দর করে তিনি লিখলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই যে কবিতার ছন্দ, আরো একটা দিকে তিনি লিখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে
হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত সাদিক তৃতীয় লাইন মিলাইতে পারলেন না, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে দেখে রে রাহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করেছে। আল্লাহর নবীর জীবনের কোন বিষয়টা উম্মতের কবুল হবে জানা নাই। মিলাদুন নবীর বিরোধিতা যারা করে ওরা জানে না কোন আশিকের চোখের পানি কখন কবুল হবে জানা নাই। কোন ব্যক্তির হৃদয়ের আকুতি ভালোবাসা নবীর আশিকের চোখের পানি কখন কবুল হবে নবীর দরবারে কারোই জানা নাই। বরং বিরোধিতা করে সে ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আসতে বললেন কেন? জোরে বলেন। বিরোধিতা করে সে ক্ষতিগ্রস্ত হবে, বিরোধিতা করে ক্ষতি হবে তার। আখিরাতের রাস্তা কঠিন হয়ে যাবে, কবরের রাস্তা কঠিন হয়ে যাবে। আর আল্লাহর নবী যদি একটা বারের জন্য নাখোশ হয়ে যায়, কবরের জিন্দেগি বড় কঠিন হবে। হাসরের মাঠ তার জন্য বিরাট বিষাক্ত হবে, কঠিন হবে হাসরের মাঠ তার জন্য। বিরোধিতা করিও না ভাই। যদি পক্ষে থাকতে মন না চায় তাহলে চুপ থাকো। যদি রসুলের মহাব্বত অন্তরে থাকে তো নবীর প্রেমের মজলিসে তুমি এসো, সাহায্য করো। শেখ সাদী রাহমাহুল্লাহর কবিতা তিনি লেখেন, ইরান দেশের সিরাজনগরে বসে, ইরানের সিরাজনগরে বসে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কবিতা লেখেন। আর আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে কবিতার ছন্দে আমার নবী মহব্বতের আকৃষ্ট হইয়া সিরাজনগরে সাদির কুরে ঘরে নবী তশরীফ আনে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাদিক কি লেখো তুমি? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নালাই অপরাধী গুনাহগার মিসকিন কি লিখবে গো নবী? আমি এই মিসকিন আমার জ্ঞান দিয়ে আপনি নবীর প্রশংসা গাথা গাইতেছি, আপনি রসুলের প্রশংসার কবিতা না দিয়া লিখতেছি। ইয়া রাসূলুল্লাহ কি লেখো রে সাদি? আল্লাহুম্মা সাদি পড়তেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। এরপরে আর তিনি বলতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, শেখ সাদি এরপরে কি তুমি বলো? সাদি ডাক দিয়ে বলেন, হুজুর এরপরে লাইন আর আমি মিলাইতে পারতেছি না, আমার মেধাতে জ্ঞানে আকলে আর আসে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাদি সাদি তুমি চতুর্থ লাইনে লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি পরেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু। কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, ঠিক কিনা? কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, হাবিবের পাশে হাবিব বসা, কালেমাতে আসে প্রমাণ, বালাগাল উলা বিকামালিহি
কাশাফাত তুজা বিজামা হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া। শেখ সাদির জীবনে আল্লাহর নবীর একটা নাতে রসুল কবুল হয়ে গেল। ও চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরের সুন্নি মুসলমান শুনে যান, আজকে আপনার জীবনের কোন দিনের জুলুস, কোন দিনের মিছিল, কোন দিনের এই সুন্নতের খেদমত, কোন মাদ্রাসার সুন্নি এতিমখানা মাদ্রাসার খেদমত, কোন মসজিদের খেদমত, কোন মিলাদুন নবীর মাহফিলের খেদমত, কোন সুন্নি সম্মেলনের খেদমত, কোন নবীর প্রেমের চোখের পানি, কোন দিনের শান, কোন দিনের নাতিয়া দুরুদ সালাম কবুল হবে নবীর দরবারে আমাদের জানা নাই। শেখ সাদি ইন্তেকাল হয়ে গেল। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখে বললেন, সাদি তোমার সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছে? আল্লামা শেখ সাদি বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, ক্ষমা করে তার রহমতের কোলে আল্লাহ টেনে নিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ক্ষমা ক্ষমা ক্ষমা, আল্লাহর দরবারের ক্ষমা আমাদের জন্য বিরাট নিয়ামত। এই জন্য আল্লাহর নবী প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করতেন। আমার নবীর এক মুহূর্তের জন্য কোনো খাতা নাই, আইব নাই, ভুল নাই, কিচ্ছু নাই। নবী একবারে নিষ্পাপ, আগে পরে সব নিষ্পাপ। তারপরও নবী যে 70 বার ইস্তেগফার করতেন উম্মতকে শেখানোর জন্য, উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা ক্ষমা। শেখ সাদি ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, সাদি রে, কিসের জন্য, কোন আমলের জন্য আল্লাহ তোমারে ক্ষমা করছে বলবানি? শেখ সাদি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমি আমার রসুলের শানে নাতে রসুল লিখছিলাম, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি, নাতে রসুল লিখছিলাম। আমি এই নাতে রসুল আসিয়া আমি মসজিদে নববীতে নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার রসুলের শুনাইছি, পরে পরে শুনাইতাম যখনই আসতাম। আল্লাহ আমারে ডাক দিয়ে বলল, সাদি তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার নামাজ আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার রোজা আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার যাকাত আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার হাজ আমি আল্লাহর মনোনীত হয় নাই, তোমার জিকির আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই রে সাদি। কিন্তু তুমি যে আমার নবীর শানে নাতে রসুল লেখছিলা, আমার নবী পছন্দ করছিল, আমার রসুল পছন্দ করার কারণে, কবুল করার কারণে রে সাদি, আমার হাবিব কবুল করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছি। না না, একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে শক্তি দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? এক কলিজার টুকরো যুবক, দাড়ি রাখবা, আল্লাহর নবীর সুন্নত, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। টুপি মাথায় দিবা, পারলে পাগড়ি মাথায় ধরা, সুন্নতি পোশাক তুমি ধরো, তোমার হাসি থাকবে সুন্নতি, তোমার কথা হবে সুন্নতি, নরম ভদ্র ভাষায়। মুরব্বী দেখলে সম্মান করবা, মা বাবা খেদমত করবা, প্রয়োজন বোধে মা বাবার হাত পাগুলি পর্যন্ত তুমি ধোয়াইয়া পরিষ্কার করে দিবা। মা যা বলবে তাই তুমি শুনবা, বাবা যা বলবে তুমি মেনে মেনে চলবা, বড়কে শ্রদ্ধা করবা, নিজের আত্মীয় স্বজনকে সাহায্য করবা, গরিব দুঃখী মেহনতি মানুষ দেখলে তাদের সম্মান করবা। মনে রাখবেন একটা কথা, আমার দেশে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, ওর চাইতে আমার দেশের দিন মজুর রিক্সাওয়ালা যারা খেটে খাইয়া সারাদিনে 500 টাকা হালাল রুজি করে, এই ব্যক্তি আল্লাহর দরবারে তার চাইতে কোটি কোটি গুণ দামি। কথা বল ঠিক কিনা? তাহলে সম্মান করলে রিক্সাওয়ালারে করেন,
দিন মজুররে করেন, আপনার বাড়ির কামলারে করেন, কাজের লোকেরে করেন, চাকরকে করেন, চাকরানিরে করেন, কারণ ও আপনার বাড়ি পরিষ্কার করে, আপনার থালা বাটি বাসন মাজে, কাপড় চোপড় ধুয়ে দেয়, ওরে ভালো খাবার খাওয়ালে ওরে খাওয়ান, ও আপনারটা করে দেয়, বিনিময়ে পরিশ্রম করে কিছু পয়সা আপনি তারে দেন। ও হালাল রুজি করে, ও হারাম করে না, ও কোটি কোটি টাকা পুকুর চুরি করে না, ওই আল্লাহ রসুল বান্দা ওই পরিশ্রম করে খায়। একজন টিচারকে সম্মান করেন, একজন আলেমকে সম্মান করেন, একজন ইমামকে সম্মান করেন, কারণ তারা নির্দিষ্ট রুজি রুটি অর্জন করে, তারা 1 টাকা ডাইনমাম করে খেতে পারে না। আমার দেশের যারা সাধারণ চাকরিজীবী আছে, মধ্যবিত্ত আছে, বিদেশে পরিশ্রম করে খায়, ওকে সম্মান করেন, কারণ বিদেশেও রৌদ্রের মধ্যে পুড়ে পড়ে প্রচন্ড লোহাকে মেনে নিয়ে, বিরাট বড় ইউরোপের ঠান্ডা মেনে নিয়ে ও পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায়। ওর টাকার মধ্যে কোনো হারাম নাই, ওটা একবারে হালাল। ওই হলো আমার দেশের অরিজিনাল সূর্য সন্তান। আর চোর বাটপার, সিটার বাটপার যারা আমার দেশ থেকে টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে, ও আমার সমাজের রাষ্ট্রের কেউ না, ও হলো আন্তর্জাতিক চোরার ঘরের চোরা। ওরা হলো অরিজিনাল, এদেরকে সম্মান করবে। রিক্সাওয়ালার ধমক দিবেন না, গালি দিবেন না। একজন টিচার মাস গেলে বেতন পান, নির্দিষ্ট বেতন। একজন ইমাম মাস গেলে নির্দিষ্ট বেতন পান, তার পেশাকে সম্মান করে, তাকে ইজ্জত দেয়। সে যে কাজ করে, দোকানদার মুদি দোকানি করে, ও বাদাম বেচে, ও কি বলেছে আপনার ওই শর্টপটির দোকান দিছে, ছোটখাটো ব্যবসা করে, ও কিন্তু চুরি করে না, আপনার টাকা মেরে খায় না, ও আপনাকে দিয়ে সামান্য ব্যবসা করে, ওকে সম্মান করে। যার যার অবস্থানে যে যে আছে, যে অবস্থানে তার তার কাজকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। এই উপস্থিতি এগুলি আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমাজ চেঞ্জ হবে, রাষ্ট্র চেঞ্জ হবে, আমরা পরিবর্তন হব। একটা নারীর সম্মান করেন, একটা বোনের সম্মান করেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি শীষ বাজাচ্ছেন, লজ্জা করে না? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনার ঘরে যদি এরকম বোন থাকতো, আর এক পুরুষ যদি শীষ বাজাইতো, আপনার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতো। আপনার বোনের জন্য যেমন আপনার দয়া লাগে, ঠিক আর একজনের মেয়ের জন্য তারও এরকম দয়া লাগে, মায়া লাগে। এগুলি করবেন না, এগুলি সামাজিক অন্যায়, ব্যাধি আমাদের জন্য। যারা যে সমস্ত ছেলেপেলেরা মেয়েদেরকে রাস্তায় যাওয়ার সময় উত্ত্যক্ত করে, সমাজের 3 রাস্তার মোড়ে আইনা, বাজারের মধ্যে আইনা, ওরে আধা লেনতে করে সিটকিনের কষাতে কায়দা মতো বাটাম চালান দিয়ে দেয়। হ্যাঁ, কথা কর না কেন? নেতৃস্থানীয় চেয়ারম্যান মেম্বার যারা আছে, ওর বাটাম চালান দিয়ে সোজা করে। ও সমাজের পোকা, কীট পোকা, শয়তান, বদমাশ, লুচ্চে কোথাকার, শরম করা উচিত। ছোট লোক কোথাকার। প্রিয় মুসলমান, এগুলি আমাদের করে দরকার। আমার বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে, নিরাপদ থাকতে হবে। আমার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, নিরাপদ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। এক সাহাবী এসে বলতেছে, যুবক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। চিন্তা করছে, এক যুবক এসে বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমি যে জিনা করব, আমার জিনায় মন উদ্বুদ্ধ হয়, অনুমতি দেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব তাকে গালি দেন নাই, ধমক দেন নাই, রাগ করেন নাই। মাউইজাতুল হাসানা, উত্তম শব্দ দিয়ে আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি তো জিনা করবা, তা আমার জিনা করার আগে কিছু প্রশ্নের জবাব দিবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলেন, কি প্রশ্ন আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক রে, প্রথম প্রশ্ন, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, কখনো তা হতে পারে না। আর একটা প্রশ্ন, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, তা কখনো হতে পারে না। আল্লাহর হাবিব বললেন, যুবক, তাহলে বলো, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও তো হতেই পারে না। তাহলে বলো, তোমার মেয়ে, কলিজার টুকরা সন্তান, মেয়েটার সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা?
যুবক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, কখনোই তা বাবা হয়ে মেনে নিতে পারবো না। আল্লাহর নবী বললেন, তুমি তো জেনার জন্য উদ্বুদ্ধ হও, তোমার মন বারবার জেনার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। যুবক, তাহলে তুমি বলো, তুমি যেই নারীর সঙ্গে জেনা করতে চাও সেই নারী হয়তো কারো মা হবে, কারো বোন হবে, কারো স্ত্রী হবে, না হয় কারো মেয়ে হবে। তুমি তার সাথে কি করে জেনা করতে চাও? যুবক নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝার বাকি নেই, আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন জেনার লিপ্সা অন্তরে আনবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আহা, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম, এটা আমাদের দ্বীন, এটা আমাদের ইসলাম শিখিয়েছে। এই জন্য এগুলি আমাদের সন্তানদেরকে শিখাইতে, ছোট কাল থেকে এগুলো শিখিয়ে 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 শিখে বড় করে তুলতে হবে। আল্লাহ নবীর কদমের গোলামির দিকে আমাদের সন্তানদেরকে নিয়ে আসেন। মোহতারাম, কথা আর বেশি লম্বায়িত করব না। যারা বুঝেছেন অল্পতেই বুঝেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে।